গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এখন রেডি হয়ে গেছি, এই যে সকাল সকাল যাচ্ছি পুজো দিতে। আজকে শ্রাবণের লাস্ট সোমবার, এখন যাব পুজো দিতে। এই যে রেডি হয়ে গেছি। চুলটা ভীষণ ভেজা, কারণ স্নান করে এসেছি এই মাত্র 20 মিনিট মতন হলো। ঘরের পুজো পার্বণটা দিয়ে নিয়েছি একবারে, আর এখন দাঁড়িয়ে আছি টটোর জন্য। টটো আসবে আর আমার বান্ধবী সোমা আসবে, তো দুজন মিলেই যাব। একবার ভাবলাম শাড়ি পরে যাব আজকে, কিন্তু আর ভোলেবমের ড্রেসটাও রয়েছে, ভেবেছিলাম ওটাই পরবো। তারপর দেখলাম না, ওটা আর পরবো না, তাহলে একটা চুড়িদার পরে যাই। 3টে সোমবার তো ওটা দিয়েই পুজো দিলাম, এবার একটু চুড়িদার পরি। আর শাড়ি পরবো ভাবলাম, প্রচুর বৃষ্টি, প্রচুর মানে এত বৃষ্টি, এত জোর বৃষ্টি হচ্ছে কি আর বলবো তোমাদেরকে। আমাদের এদিকে খুব বৃষ্টি, তো সেই জন্য ভাবলাম বৃষ্টির মধ্যে আর শাড়ি পরে ওই কাদা কাদা হয়ে যাবে। আমি আবার শাড়িটা এত ভালো সামলাতেও পারি না, মানে শাড়িটা ক্যারি করা আমার দ্বারা সম্ভব হয় না। কারণ এটা হলো অভ্যাস পুরোটাই। এরকম না যে আমি শাড়ি পরতে পারি না, আমি একদম টিপটপ করে কিন্তু শাড়ি পরতে পারি গুছিয়ে, কিন্তু শাড়িটাকে বেশিক্ষণ পরে রাখতে পারি না, এই হলো ব্যাপার। তো চলো বেরোই। এই যে গাইস চলে এসেছি মন্দিরে, এই হলো সেই শিব মন্দির যেখানে আমি আজকে পুজো দিতে আসলাম। তো এই যে চলো ভেতরে যাই, তারপর দেখাচ্ছি। এই যে ভেতরে। আর এই ক্লিপটা আমি আমার বান্ধবীকে নিতে বলেছিলাম, ও মোবাইলটাকে দাঁড় করিয়ে তারপর কিন্তু নিয়েছিল, যার জন্য এমন হয়েছে। কিছু করার নেই, ভগবান তো দেখা যাচ্ছে, তোমরা দর্শন করে নাও ভোলেনাথকে, ভোলে বাবাকে। তো এই যে দেখো মন্দিরটা অনেকটা বড়। তো এবারে আমি পুজো দিচ্ছিলাম, আর ওকে দিয়েছিলাম যে আমার একটুখানি ক্লিপ তুলে দিস, তো দিচ্ছিল, আর আমি এদিকে পুজো করছিলাম। এত শান্তি লাগছিল পুজো দিয়ে, কেন জানো লাস্ট সোমবারটা এত ফাঁকা ছিল, কারণ আমাদের এদিকে তো প্রচুর বিহারি। তো আর বিহারিদের বা কিছু কিছু লোকজনদের পূর্ণিমার থেকে শুরু হয়, আর পূর্ণিমাতেই কিন্তু শ্রাবণ মাস শেষ হয়ে যায়। তো প্রচুর লোকজনদের শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, বিশেষ করে বিহারিদের, কারণ ওদের জন্যই বেশি ভিড় হয়, ওরা প্রচুর আমাদের এই সাইডটাতে, সেই জন্য। তো আজকে শুধুমাত্র বাঙালি যারা যারা রয়েছি আমরা, তাদেরই শ্রাবণ মাস এখনও শেষ হয়নি, এইটা লাস্ট সোমবার। তো সেই জন্য এত ফাঁকা, আমরা যে কজন আসছি পুজো দিচ্ছি আর চলে যাচ্ছি, তো ভীষণ ফাঁকা ছিল, পুজোটা ভীষণ শান্তি করে দিয়েছি আজকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একবারটা আমি শাড়ি পরুম ভাবছিলাম, যে বৃষ্টি। ওই যে বন্ধ করুন। দেখলেই তোমরা পুজো করা কমপ্লিট। আর এই যে একটুখানি সেলফি নিচ্ছিলাম ভগবানের সাথে, ছবি তুলে নিচ্ছিলাম। আর এবারে করব মন্দির পরিক্রমা। এই যে সুমা আর এই যে আমি দুজনে মিলেই কিন্তু এসছি। বাইরে রয়েছে নন্দী মহারাজজি, তার কানে কানে বলে দিয়েছি যেটা আমার বলার। তো এখন মন্দির পরিক্রমাটা করব, তারপর বেরিয়ে পড়বো। আর টোটো, যেই টোটো করে আমরা এসেছি সেই টোটোটাকেই কিন্তু এখানে আমরা দাঁড় করিয়ে রেখেছি, কারণ ওই টোটো করেই আবার যাব। তো চলো এবার মন্দির পরিক্রমা করে নেই। আর এই মন্দিরে এসে মনটা ভীষণ শান্তি লাগছে। এইবার শ্রাবণ মাসে জানি না, এই 4টে সোমবারের পুজো দিলাম, 4টে সোমবারের পুজো দিয়েই খুব মন থেকে শান্তি পেয়েছি। প্রথম সোমবারটা নেপালি লাইন মন্দিরে, দ্বিতীয় সোমবারটাও নেপালি লাইনের মন্দিরে গেছি। তো দ্বিতীয় সোমবারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, রয়েছে আমার গ্যালারিতে, এখনও এডিট করিনি, তাই পোস্টও করা হয়নি। আর তৃতীয় সোমবারে চলে গেছিলাম রায়ডাক, সেটা পোস্ট করেছি, তোমরা সবাই দেখেও নিয়েছো। আর এই চতুর্থ সোমবার চলে এসেছি কুলকুলিহাট মন্দিরে। তো এই যে মন্দিরটা অনেকটা বড়, তোমরা দেখতে পাচ্ছ, পুরো বড়, অনেক বড় মন্দিরটা। এতদিন আমি যেই ভোলেনাথের মন্দিরগুলোতে পুজো করেছি, তার থেকে এই মন্দিরটা কিন্তু সব থেকে বড় মন্দির, অনেক বড়। তো এই যে, আর এত ভাল লাগছিল এই বছরের শ্রাবণ মাসের পুজোগুলো, একটু আলাদা মতন করে হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে, মানে একদম মন থেকে বলছি, খুব তৃপ্তি করে পুজো দিয়েছি, মানে মন থেকে একটা সন্তুষ্টি বোধ হয় না পুজো দিয়ে, তো আমার সেটা হয়েছে এই বছরে। প্রতি বছর এত ভালো করে মনে হয় না পুজো দিতে পারি, এবছরটা 4টে সোমবারই দিতে পেরেছি।
তো গাইজ পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। এখন এই ড্রেসটা খুলবো, খুলে তারপর যাবো রান্নাঘরে। সকালবেলা বাড়ির সমস্ত কাজবাজ করেই বেরিয়েছিলাম, এখন শুধু রান্নাটা বাকি। তো চলো ঝটপট করে যাই, এখন রান্নাটা করে আসি। পুজো দিয়ে চলে আসলাম। শ্রাবণ মাস শেষ, শ্রাবণ মাসের এটা শ্রাবণ মাস শেষ না, শ্রাবণ মাস শেষ হবে শনিবারে, কিন্তু এটা লাস্ট সোমবার। যদি আর একটা দিন পরে হতো তাহলে আরেকটা সোমবার পেতো, কিন্তু না, শ্রাবণ মাসের ওই সামনের শনিবারে মনসা পূজা, শ্রাবণ মাস শেষ। তো চলো এখন অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম, এই যে দেখো, এই যে বারান্দা দিয়ে পুরো ভর্তি একদম সব। এই যে এই সব কিছু বাইরে মেলবো, কারণ যদিও বৃষ্টি নেই এখন, হালকা হালকা রোদ রোদ উঠছে, যদি উঠে তবেই মেলবো, না উঠলে মেলবো না। আর এখন সবার ফার্স্টে গিয়ে ভাত বসাবো, কারণ প্রচুর খিদে পেয়েছে। এখন বাজে 9টা 15। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে।